কারণ আওয়ামী লীগ তো দল না, আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, আওয়ামী লীগ তো হিংস্র, আওয়ামী লীগ তো হায়েনা, তারা এগুলো ঘটাবে। এই ঘটনার পরে দেখেন পুরো জাতি এক হয়ে গেছে। বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ, এনসিপি, আমরা কিন্তু এখন সবাই এক হয়ে গিয়েছি যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। এই যে রাজনীতিবিদরা বিদেশে গেলেই যেরকম এখন নানা রকম প্রোটেস্টে হচ্ছে না, এখন একটা সহিংস হয়ে যাচ্ছে, জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটছে। আপনি একজন রাজনীতিবিদ, আপনি কি এইসব ঘটনা দেখে আপনার মনে কোনো মানে আমি ভয় কাজ করে যে বিদেশে গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে? এই যে জাতিসংঘ সফরে তিনটি দলের 6 জন প্রতিনিধিকে নেওয়া হলো, কেন, কি কারণ, কি উদ্দেশ্য, কোনো প্রয়োজন আছে? একমাত্র কারণ হলো এই প্রধান উপদেষ্টার প্রোটেকশন, অন্যান্য উপদেষ্টাদের প্রোটেকশন। এই সরকারের তো দল নাই, তারা জানতো যে এই জায়গায় গেলে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে, আওয়ামী লীগ করবে। কারণ আওয়ামী লীগ তো দল না, আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, আওয়ামী লীগ তো হিংস্র, আওয়ামী লীগ তো হায়েনা, তারা এগুলো ঘটাবে। তো এটা জানতো, সেই জায়গা থেকে তারা পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে যায়, পার্টি বলতে 3টা দলকে নিয়ে যায়। এর অন্যতম কারণ হলো যাতে করে এই প্রোটেকশনটা নিশ্চিত হয়। কিন্তু ঘটেছে উল্টো ঘটনা, আওয়ামী লীগ এমনভাবে জড়ো হয়েছে বাকিরা আসলে বুঝে উঠতেই পারে নাই। কারণ বিদেশের মাটিতে এই ধরনের ঘটনা এটি প্রথম। মাসুদ কামাল ভাই বললেন যে তারা তো একই কাজ করতো, মানে কি তারা ডিম মারতো? কোনোদিন দেখেছেন? এইটা প্রথম। কোনো দল প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ আওয়ামী লীগ জানাতে পারে, সেখানে আমি এইটা নিয়ে আপত্তি তুলছি না। কিন্তু যে ভাষায়, যে আচরণ, যেভাবে তারা কথা বলেছে, যেভাবে ধাওয়া করেছে, এটা বিদেশের মাটিতে চলে না। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। দেখেন, যখন বিএনপি, জামাত বা আমরা যখন আওয়ামী লীগের বাইরে আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা করেছি, বিদেশের মাটিতে বিএনপি বিক্ষোভ দেখিয়েছে, জামাত দেখিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো মন্ত্রী, নেতা ডিম মেরেছে, এভাবে গালিগালাজ করেছে, যৌক্তিক ভাষায় আন্তর্জাতিক মহলকে তারা দৃষ্টি আকর্ষণ করেছে। আর আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ তার কপালে আমি মনে করি যে কোরাল মেরেছে। এই ঘটনার পরে দেখেন পুরো জাতি এক হয়ে গেছে। বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ, এনসিপি, আমরা কিন্তু এখন সবাই এক হয়ে গিয়েছি যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। এটা কোনো শক্তি হতে পারে না, এটা একটি অপশক্তি। এই শক্তিকে যদি আমরা সুযোগ দিই তাহলে এরা কিন্তু শেষ করে ফেলাবে। 16 বছর সুযোগ পেয়ে কী পেরেছে? লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, এমন কোনো অপরাধ নেই যে আওয়ামী লীগ করে নাই। এই জুলাই বিপ্লবে তারা এত মানুষকে হত্যা করেছে। মাসুদ কামাল ভাই আরও বললেন যে পুরো ঘটনার পিছনে কিছু কারণ তো আছে। কি কারণ? একমাত্র কারণ হলো যে আওয়ামী লীগের আমরা পতন ঘটিয়েছি, এই অপশক্তির আমরা পতন ঘটিয়েছি। দেখেন, তিনি বললেন যে তাদের তো দেশে কিছু বলতে পারছে না তারা, এই জন্য পুরো শক্তি সেখানে ব্যয় করেছে। দেশে আওয়ামী লীগ কীভাবে বলবে? আচ্ছা, আওয়ামী লীগ কি স্বাভাবিক রাজনীতি করার জায়গাটা রেখেছে? আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছে। হাসিনা পালিয়ে গেছে। হাসিনা যদি মনে করতো বাংলাদেশে রাজনীতি করব, সে বলতো যে আমি দেশের বাইরে যাব না, আমি পদত্যাগ করলাম, আমাকে তোমরা জেলে নিয়ে যাও বা যা করবা করো। সে তো আওয়ামী লীগের পতন নিজেই ঘটিয়েছে, আওয়ামী লীগের অপমৃত্যু নিশ্চিত করেছে সে। এখন আওয়ামী লীগের কর্মীরা আসলে কেন হাসিনার এই ফাঁদে পা দিয়ে রাজনীতি করছে আমি জানি না। আওয়ামী লীগ তো বাংলাদেশের ব্যাক করতে পারবে না, সেই সুযোগ নাই। চেষ্টা করবে, যতবার রাস্তায় নামবে ততবার মার খাবে। দেখেন না, আওয়ামী লীগের 40 জন মিছিল করেছে, একজন ছাত্রদলের একজন ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে সে কিন্তু ধাওয়া দিয়েছে, সব পালিয়েছে। মানে আওয়ামী লীগের এখন আর ওই নৈতিক শক্তি নাই যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে। আর গণহত্যার বিচার কি হয়েছে? এরা তো অপরাধী, এরা অন্যায় করেছে। এদেরকে যদি মাসুদ কামাল ভাই মতন একজন সিনিয়র সাংবাদিক বলে, তাদের তো বলার আছে, তারা তো বলতে পারছে না। আরে ভাই, একজন অপরাধী, তার বিচার হবে, বিচার শেষ হওয়ার পরে যদি নিরপরাধ প্রমাণিত হয় তখন সে বলবে। এখন তো আওয়ামী লীগের বলার কিচ্ছু নাই।